রাধে রাধে। রাধে রাধে। গতকাল আমরা নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকার শুভারম্ভে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় গুরু বন্দনা করেছেন শাস্ত্রের শ্লোক দিয়ে প্রথমে, তারপরে রূপ গোস্বামীর বন্দনা করেছেন তার নিজস্ব শ্লোকে। তো দুটোই সংস্কৃত ভাষায় কি রচনা করেছেন, মানে গ্রন্থের প্রারম্ভে এই দুটোকে বলা যেতে পারে গ্রন্থের মঙ্গলাচরণ। এরপর গ্রন্থ শুভারম্ভ হয়েছে, যেখানে ঠাকুর নরোত্তমের নিজ ভাষা, নিজ রচিত পদ প্রকাশিত হয়েছে। তো তার মধ্যে নরোত্তম ঠাকুর প্রথম পদ প্রেম ভক্তি চন্দ্রিকার তার নিজের স্বরচিত প্রথম পদটি হচ্ছে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মাত্র, যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা, শ্রীগুরু চরণে রতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে, বেদে গায় যাহার চরিত। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকেরও জীবন, আহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ভূষুক ত্রিভুবন। তো প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথম পদ হচ্ছে এই গুরু বন্দনা। হ্যাঁ, নরোত্তম ঠাকুর কেন প্রথমে শ্রী গুরু বন্দনা করলেন? এখানে বলতে গেলে অনেক বিষয় আছে। যে এই সংসারে হাজার বৈচিত্র্য, অনন্ত কোটি জীব রয়েছে, প্রকৃতির মধ্যে কত জীব রয়েছে, কত বৈচিত্র্য ভগবান সৃষ্টি করেছেন। এখানে কারুর সঙ্গেই কারুর কোনো মিল নেই। এমনকি আরে জগতে যদি আপন ভাই বোন তো দূরের কথা, একরকম দেখতে কেউ যমজও হয়, এসব হয়, প্রত্যেকের আঙুলের ছাপে টিপ ছাপও আলাদা। হ্যাঁ, কারুর ছাপের সঙ্গে কারুর ছাপ মেলে না। তো এই যে এত বৈচিত্র্যময় সৃষ্টি ভগবানের, তো এই বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে একটি জায়গায় ঐক্য রয়েছে, একটি জায়গায় চরম ঐক্য রয়েছে। হ্যাঁ, সে আমাদের বাংলায় হোক, বিহারে হোক, পাঞ্জাবে হোক, আমেরিকায় হোক, প্রতিটি জীবের, প্রতিটি মানুষের মধ্যে যদি ধরি, সমগ্র জীবজগৎকে যদি নাও ধরি, শুধু মানুষেরই হিসাব করি, তো প্রতিটি মানুষের জীবনে একটাই লক্ষ্য আছে, একটাই প্রাপ্তির তার ইচ্ছা আছে। সেখানে কেউ গভীরভাবে যদি নিজের মধ্যে অন্তঃস্থ হয়, তাহলে দেখা যাবে কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। সে যেখানেই থাক না কেন, যে জাতি, যে ভাষার, যে প্রদেশের লোকই হোক না কেন, সকলের মধ্যেই একমাত্র একটি জিনিসেরই পিপাসা আছে, সেটা হলো প্রেম। প্রতিটি জীবাত্মাই সে প্রেম লাভের জন্যে
ব্যাকুল হয়ে আছে, তার হৃদয়ের একমাত্র আকুলতা যে কোথায় আমি প্রেম পাই। এবং জীব একমাত্র শান্ত হতে পারে শুধু প্রেম প্রাপ্তিতে, তাছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। এখন আংশিক প্রেম থাকে। আংশিক প্রেম মানে কি? আমরা মনে করি হ্যাঁ জগতের লোকের সঙ্গে প্রেম ভালোবাসা হয়, আমরা জগতের ক্ষেত্রেও লোককে বলি এই অমুকের সঙ্গে অমুকের প্রেম আছে। তো এটা কখনো হতেই পারে না। খণ্ড বস্তুর প্রতি, সীমিত বস্তুর প্রতি জীবের মধ্যে অনন্ত প্রেম পিপাসা রয়েছে। সেই অনন্ত প্রেম পিপাসা কখনো সীমিতের সঙ্গে তৃপ্ত হতে পারে না। মানুষ তাই আজ কাউকে ভালোবাসলো, কিন্তু সে ভালোবাসাও শুকিয়ে যায়, থাকে না। কারণ সেটা আমরা বাহ্যত তাকে প্রেম বললেও সেটা আসলে হচ্ছে আসক্তি। একটা কোনো বিশেষ কারণবশত শারীরিক বা মানসিক আসক্তি। প্রকৃত প্রেম কারোর হতে পারে না। প্রেম কখনো সীমিত বস্তুর প্রতি হতে পারে না, অখণ্ড তত্ত্ব চাই। তো সেই প্রেম এখন অনেক প্রসঙ্গ এসে যায়, যদি বিস্তারে যেতে হয়। তো সেই প্রেম লাভের চেষ্টা করতে হলে কি করে প্রেম পাওয়া যেতে পারে না, তার উপায় যারা প্রেমিকজন তারাই দেখিয়েছেন পন্থা। তো প্রেমিকজন কারা? প্রেমের কখনো মৃত্যু হয় না। হ্যাঁ, জগতের লোক কেউ যদি কাউকে ভালোবাসে তো কতদিন বাঁচবে? যতদিন বেঁচে রইল ততদিন। দুজনকে ভালোবাসলে একজন মরে গেলেই ব্যাস খতম। কিন্তু প্রেমের কখনো মৃত্যু হয় না। প্রেম নিত্য শাশ্বত বস্তু। তো প্রকৃত প্রেমিক কারা? যারা সেই অখণ্ডের সঙ্গে, অনন্তের সঙ্গে যার প্রেম হয়েছে তারাই প্রকৃত প্রেমিক। এবং সেই প্রেমিকরাই রাস্তা দেখিয়েছেন প্রেম প্রাপ্তির। তাকে বাহ্যত বলা হয়েছে ভক্তি, যে ভক্তির মাধ্যমে প্রেম লাভ হবে। হ্যাঁ, কিন্তু আসলে হচ্ছে সেই ভক্তি হচ্ছে কি? ভক্তিরও প্রকার ভেদ আছে। বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি। তো জগতের লোক ভক্তি বলতে বৈধি ভক্তি বলছে। হ্যাঁ, যে কোনো একটা নিয়ম করে ঠাকুরকে পুজো করা, ফুল তুলসী দেওয়া, ভোগ দেওয়া, এই করা সে করা। কিন্তু এই বৈধি ভক্তি থেকে প্রেম লাভ হয় না। হ্যাঁ, বৈধি ভক্তিরও প্রয়োজনীয়তা আছে, সেটা অপ্রয়োজনীয় আমি বলছি না। আচার্যগণ মেনেছেন তারও প্রয়োজনীয়তা আছে, কিন্তু ততক্ষণই প্রয়োজনীয়তা যতক্ষণ না প্রেম ভক্তির পথে পদার্পণ হচ্ছে। তো প্রেম ভক্তির পথে পদার্পণ করতে গেলে প্রথম সিঁড়ি হচ্ছে, মানে একটা বাড়িতে উঠতে গেলে তার বাড়ির তো সিঁড়ি থাকে, তো প্রথম সিঁড়ি হচ্ছে গুরু পদাশ্রয়। হ্যাঁ, প্রেমিক গুরুর আশ্রয়। প্রেমিক গুরুর কথার অর্থ কি? যে ভগবানের দিব্য প্রেম যে মনুষ্য আধারে যদি প্রকাশিত হয়, ভগবানের অনুগ্রহ শক্তির বিগ্রহ। ভগবানের অনন্ত শক্তি, তার মধ্যে একটা হচ্ছে অনুগ্রহ শক্তি, যে জীবকে করুণা করা। ভগবানও জীবকে ভালোবাসেন, তিনিই প্রকৃত প্রেমিক। তো ভগবানের যে প্রেম, সেই প্রেম যার মধ্যে দিয়ে ব্যক্ত হয়। ভগবান তো প্রত্যক্ষ লোকের সামনে আসেন না প্রথমেই, তো তিনি আসেন গুরু মূর্তি ধারণ করে। এবং গুরুর যিনি প্রকৃত সদ্গুরু, যিনি ভগবানের সেই দিব্য প্রেমামৃত আস্বাদন করেছেন, তো সেই প্রেমিক গুরুর স্বরূপও প্রেমময় স্বরূপ হয়ে যায়। অর্থাৎ তার কাছে গেলেই জীবের এটা অনুভব জাগে যে এনার মধ্যে যে প্রীতি আছে, যে সেটা আর জগতে কোথাও নেই। হ্যাঁ, প্রেমের অখণ্ড ভাণ্ডারী। তো প্রথম পদক্ষেপই হচ্ছে গুরু পদাশ্রয়। হ্যাঁ, রসিক গুরু, প্রেমিক গুরুকে আশ্রয় করা, তবে সে প্রেমভক্তি চন্দ্রিকা কিরণ তার জীবনে আসবে।
তাই গুরু মহিমা বলতে গিয়ে বললেন কি, শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। যে গুরুদেবের শরীরটা কীরকম, ভক্তিরই এক গৃহস্বরূপ। মানে তিনি ভক্তির আচরণ করছেন সেটা তো আলাদা ব্যাপার, তিনি স্বয়ংই ভক্তি মহারানীরই আবাস নিবাস স্বরূপ। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। সদ্ম মানে গৃহ, ভক্তির আগার, ভক্তির গৃহস্বরূপ। বন্দমুই সাবধান মত, কিন্তু তাকে বন্দনা করতে হবে বড় সাবধান হয়ে। সাবধান হতে হবে তার কাছে। হ্যাঁ, তিনি সবচেয়ে আমার আপনজন হবেন। হ্যাঁ, শাস্ত্রেও বলা হয়েছে যে গুরুর প্রেমই হচ্ছে আলাদা বস্তু। যে গুরুর প্রীতি যে লাভ করবে সে বুঝতে পারবে তার আর জগতের কোনো দিকে দৃষ্টি যাবে, কারণ সে জানবে যে এই প্রীতির কোনো তুলনা নেই। হ্যাঁ, জগতের প্রীতি কীরকম, মতলবী প্রীতি, কিন্তু গুরুরই প্রীতি হচ্ছে একমাত্র নিঃস্বার্থ প্রীতি, যেখানে কোনো স্বার্থ সম্বন্ধ নেই, লৌকিক সম্বন্ধ নেই, সেখানে শুধু প্রীতিই প্রীতি। কিন্তু সেই জন্যই সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ জগতের ক্ষেত্রে হয় কি, সেখানে লেনদেন চলে, তুমি করো আমি করব, কিন্তু গুরুর কাছে লেনদেন চলে না। সেখানে সমর্পণ। प्रेम में बस सदा देना देना, सोचना भी नहीं कुछ है लेना। তো সাবধান হতে ভগবানও বলেছেন শ্রীমদ্ ভাগবতে। উদ্ধবকে শিক্ষা দিতে গিয়ে ভগবান বলেছেন কি, আচার্যং মাং বিজানিয়াত নাব মন্যেত করহিচিত ন মর্ত বুদ্ধ্যা সুয়েত সর্বদেবময় গুরু। মানে আচার্যকে জানবে আমারই স্বরূপ, অর্থাৎ গুরু আর গোবিন্দ কোনো ভেদ বস্তু নয়। হ্যাঁ, সদ্গুরু গোবিন্দেরই প্রকাশ বিগ্রহ, অনুগ্রহ শক্তির বিগ্রহ। হ্যাঁ, আচার্যং মাং বিজানিয়া, শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে গুরুকে জানবে আমারই স্বরূপ। মাং বিজানিয়া মানে আমি গুরুরূপে আসি জানবে। নাব মন্যেত করহিছি, দেখো খুব সাবধান, তার অমর্যাদা অসম্মান যেন কখনো করে ফেল না। ন মর্ত বুদ্ধ্যা সুয়েত, অর্থাৎ তিনি আমাদের মধ্যে আছেন, মানুষের মতো আছেন, খাচ্ছেন দাচ্ছেন, লৌকিক দেহধর্ম তার মধ্যে রয়েছে, এইসব দেখে তুমি এই ভাবতে এরকম ভেবে বসো না যে তিনিও তো আমাদেরই মতন আর পাঁচজনের মতো সাধারণই বস্তু। আমাদের সঙ্গে আমাদের মতো আছেন মানে তিনি তো আমাদেরই মতন সাধারণ, এর বেশি আর কি। তো এইরকম মর্ত বুদ্ধা, হ্যাঁ, মানে তাকে প্রাকৃত মর্তের জীব মনে করে তুমি ভুল করে পেলো না। ন মর্ত বুদ্ধা সুয়েত, এই ভেবে তার সঙ্গে উল্টোপাল্টা আচরণ করতে যেও না। কেননা জেনে রেখো সর্বদেবময় গুরু, সমস্ত দেবের অধিষ্ঠান। হ্যাঁ, গুরুকেও দেব বলা হয়, কেননা সর্বদেবের অধিষ্ঠান স্বরূপ। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ত্রিদেবেরই একাধারে সম্মিলিত স্বরূপ শ্রী গুরু তত্ত্বে রয়েছে। যে কারণে তার সঙ্গে সাবধানে চলতে হবে, যেন ভুল করেও মনুষ্য বুদ্ধি তার প্রতি না আসে। ন মর্ত বুদ্ধি আসুয়ে তো সর্বদেবময় গুরু, যেটা ভাগবতে শ্রীকৃষ্ণ বললেন, নরোত্তম ঠাকুর বললেন কি, বন্দমুই সাবধান মত, যে আমি সেই গুরুকে বন্দনা করছি সাবধান হয়ে। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে। আর তো এই সদ্গুরুর শরণাগত কি করে হতে হবে না, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসা। তো এই গুরুদেব তিনি আমাকে যা উপদেশ করবেন, যা নির্দেশ করবেন, হ্যাঁ, গুরুরও তিন রকমভাবে গুরু জীবকে কৃপা করেন, এক উপদেশ, এক নির্দেশ, এক আদেশ। তো এটা শিষ্যকে বুঝে নিতে হবে।
যে কোনটা উপদেশ, কোনটা নির্দেশ, কোনটা আদেশ। হ্যাঁ, এই এখন বিশদে ব্যাখ্যা করতে গেলে তো এই প্রসঙ্গেই চলতে থাকবে। হ্যাঁ, আমরা সংক্ষেপে শুনব। তো গুরু বাণীও আসে 3 রকম উপায়, কিছুটা উপদেশ আকারে, কিছুটা নির্দেশ আকারে, কিছুটা আদেশ আকারে। তো আদেশ আকারে যেটা আসে সেটা কিন্তু অমান্য করলেই মুশকিল। হ্যাঁ, আর নির্দেশ যেটা আসে সেটা হৃদয়ে বুঝে চলতে হবে যে কী নির্দেশ দিয়েছে। কারণ গুরুর কাজ 2 রকম। গুরু বাইরেই যে মুখে কথা বলেন তা নয়। কারণ কি, গুরু শক্তি হচ্ছে ভগবানের সাক্ষাৎ স্বরূপ শক্তি, অনুগ্রহ শক্তি। তো গুরু শক্তির ক্রিয়া যে শুধু মুখের কথা দিয়ে হয় তা নয়। গুরু, যিনি সদ্গুরু, তিনি হৃদয়ের মধ্যে বসে পড়েন। তার একটা কাজই হচ্ছে যে ভক্তের হৃদয়ের মধ্যে তার অধিষ্ঠান সর্বদা থাকে। যারা তাকে ভালোবাসে তাদের হৃদয়ের মধ্যে তিনি বসে পড়েন এবং বসে পড়ে তার ভেতরে থেকেই তাকে শিক্ষা দিতে থাকে, এইভাবে চলো, এটা করো, এটা করো না। এখন আমরা যদি সেই নির্দেশ যদি অমান্য করি তো সে আলাদা ব্যাপার, কিন্তু তিনি নির্দেশ সবসময়ের ভেতরে বসে দিতে থাকেন, তার কাজ তিনি চালাতে থাকেন। কারণ তার কাজ হচ্ছে কি, আমাদের ভেতরটা হচ্ছে অনাদিকাল ধরে নর্দমার মতো নোংরা হয়ে রয়েছে। তো এই নর্দমাকে পরিষ্কার করা মেথরের কাজ, গুরু করে। তো নর্দমার মতো মলিন হৃদয়কে তিনি বারবার ঝাড়ু দিয়ে সাফ করতে থাকেন। তো সেটা করবেন কি করে? হৃদয়ের ময়লা, অন্ধকার হৃদয়ের ময়লা মার্জন করতে গেলে হৃদয়ের মধ্যেই বসতে হয়। তাই হৃদয়ের মধ্যে বসে সেখান থেকে তিনি পরিষ্কার করতে থাকেন। হ্যাঁ, আর উপদেশগুলি হৃদয়ে ধারণ করে রাখতে হয়, সময় কাজে লাগবে। হ্যাঁ, উপদেশ হচ্ছে সময় কাজে লাগবে, আর নির্দেশ প্রতিনিয়ত হৃদয়ের মধ্যে চলছে, সেই নির্দেশ বুঝে চলতে হবে। আর আদেশ যেটা মুখ থেকে প্রত্যক্ষ আদেশ হয়েছে, সেই আদেশের অমর্যাদা করলে কিন্তু নিজের বিপদ ডেকে আনতে হবে। তাই বলছে, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। যদি গুরুকরণ হয়, যদি তুমি মন থেকে কাউকে গুরু বলে মেনে নাও, তো গুরুকরণ তো একতরফা হয় না, দুতরফা। যেমনি আমি যদি কাউকে মনে করি, আমি কাউকে ভালোবেসে হয়তো আলিঙ্গন করলাম, হ্যাঁ, কাউকে বুকে জড়িয়ে ধরলাম, তো আমি গ্রহণ করলাম তাকে, কিন্তু সে গ্রহণ করলো কিনা সেটা তো দেখতে হবে। সে পাল্টা গ্রহণ করলো কিনা, সে যদি গ্রহণ না করে তাহলে তার কোনো লাভই হবে না। তাই দুতরফা। তাই বলছে, গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য। হ্যাঁ, তো গুরুর কাছে যদি কেউ শরণাগত হয়, তাহলে গুরু বাণীকে তার হৃদয়ের মধ্যে, গুরুর শিক্ষাকে তার হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। হৃদয়ের করিয়া ঐক্য। ঐক্য মানে মন এবং বুদ্ধি গুরুতে সমর্পণ করে দিতে হবে, একতা হয়ে যেতে হবে। ঐক্য মানে কি? একতা। যে গুরু বলছে একরকম আর আমি চলবো আরেক রকম, এরকম করলে কখনো পরমার্থপথে কিছু লাভ হবে না। তার শিক্ষার সঙ্গে নিজের হৃদয়ের ঐক্য সাধন করতে হবে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। আর যদি একতা এসে যায়, আর না করিহ মনে আশা। আর মনে কোনো চিন্তা করো না, আর কোনো আশা রেখো না। কারণ জানবে যে তোমার হৃদয় সারথি হয়ে তিনি বসে আছেন, তিনি ঠিক পথে তোমাকে নিয়ে যাবেন। হ্যাঁ, শ্রীগুরু চরণে রতি, এই সেই উত্তম গতি। আর তার চরণে শুধু মনকে ফেলে রাখো, জানবে সেই পরাগতি লাভ তোমার হবেই। হ্যাঁ, শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আসে। আর তার আগেও আমরা বলিনি, যেটা বলেছেন যে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, যাহারও প্রসাদে ভাই এভব তরিয়া যায়। যার কৃপাতে হয় কি, এই সংসারে থাকলেও সংসারে ডুবে যাওয়ার ভয় থাকে না, তিনি তুলে নেন। এভব তরিয়া যায়।
আর লাভ হয় কি না কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। অর্থাৎ কেউ যদি নিজে চেষ্টা করে ভগবানকে পাবার, পাবে কি পাবে না সন্দেহ আছে। মনের মধ্যে সংশয় তার থাকবেই, নিজের সাধনে কেউ তার কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু যে গুরু যদি এসে হাত ধরেন, গুরু যদি হাত ধরেন, তো সেই দিনই তার মনের মধ্যে এই ভাব সুদৃঢ় হওয়া উচিত যে গুরু যখন আমার হাত ধরেছেন, আমার কোনো চিন্তা নেই, আমি গোবিন্দকে পাবই পাবো, ভগবত প্রাপ্তি আমার হবেই হবে। কারণ তা নইলে গুরু এসছেন কেন? গুরু জীবনে গুরুর আগমন মানেই বুঝতে হবে ভগবানের কৃপা দৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ জীব রয়েছে, গুরুকরণ কজনের হচ্ছে? গুরু সঙ্গ কার হচ্ছে? তো গুরু সঙ্গ গুরুকরণ হয়েছে মানেই বুঝতে হবে ভগবান আমার দিকে আমার প্রতি প্রসন্ন আছেন, আমার দিকে চেয়েছেন কৃপা দৃষ্টিতে, তাই তিনি গুরু রূপ ধরে এসছেন। তো সুতরাং তিনি তাঁর চরণে আমাকে পৌঁছে দেবেনই। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। হ্যাঁ, গুরু যার গুরুতে যতটা ভক্তি হবে, গুরুও সেই ভক্তি গোবিন্দে সমর্পণ করবেন। হ্যাঁ, গুরু তো কখনো নিজে সেটা গ্রহণ করবেন না। কারুর যদি গুরুর প্রতি প্রীতি থাকে, ভক্তি থাকে, তো গুরু কখনো সেটা নিজে গ্রহণ করেন না। সদ্গুরু কখনো নিজে গ্রহণ করেন না। তিনি করেন কি, সেটাও শ্রী গোবিন্দে, শ্রী রাধারানীর শ্রীপাদপদ্মে সমর্পণ করে দেন, যাতে জীব তার চরণে পৌঁছে যেতে পারে। তারপর বললেন, চক্ষু দানও দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। আমি তো অজ্ঞান অন্ধকারে ডুবেছিলাম, পরমার্থ পথ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, আমি তো অন্ধ ছিলাম। আমাকে এই পথে যিনি জ্ঞানের চক্ষু দান করেছেন, চক্ষু দানও দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। অর্থাৎ সদ্গুরু যদি কারুর জীবনে আসে, তো বুঝতে হবে যে তার সঙ্গে জগতের কোনো জীবের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ নেই, কিন্তু গুরুর সঙ্গে নিত্য সম্বন্ধ থাকে। গুরুর সঙ্গে নিত্য সম্বন্ধ না থাকলে জীবনে গুরু আসে না। হ্যাঁ, অর্থাৎ জীবের কোনো জন্মে কোনো স্বীকৃতি থাকলে, কোনো সাধনা থাকলে তবেই গুরুর দৃষ্টি থাকে। এবং গুরুর দৃষ্টি যদি একবার পড়ে, তো এক জন্মে যদি কিছু নাও হয়, গুরুও আবার আসেন শিষ্যকে টেনে তুলে দেওয়ার জন্য। তাই বললেন যে চক্ষু দানও দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। হ্যাঁ, এক জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তিনি আমার প্রভু। হ্যাঁ, জন্ম জন্ম ধরে তিনি অপেক্ষা করছেন। গুরুর দায়িত্ব ততদিন থাকে যতদিন না জীব গোবিন্দের চরণে গিয়ে পৌঁছাচ্ছে। না পৌঁছানো পর্যন্ত গুরুরও শান্তি। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যিনি কৃপা করে যে অবিদ্যা অজ্ঞান তিনি দূর করে হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ এনে দিয়েছেন। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি এই সম্বন্ধে যিনি দিব্য জ্ঞান জীবকে প্রদান করেছেন। যা জীব কোটি জন্ম ধরে সাধনা করলে, কোটি গ্রন্থ অধ্যয়ন করলে, কোটি শাস্ত্র পড়লেও জীব কোনোদিন যা জানতে পারে না, অথচ গুরুদেব সুলভে সেই দিব্য জ্ঞান সহজেই জীবের মধ্যে প্রকাশিত করে দেন। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, অবিদ্যা বিনাশ জাত। হ্যাঁ, মায়ারই প্রথম সন্তান হচ্ছে অবিদ্যা। মায়ার থেকেই অবিদ্যার, অবিদ্যা মানে কি? অজ্ঞান। বিদ্যা যেটা নয়, অবিদ্যা। তো সেই অবিদ্যা, অজ্ঞানতার অন্ধকারে আমরা ডুবে আছি। তো সেই আমার হৃদয়ের যত অবিদ্যা বিনাশও যাতে, অবিদ্যাকে বিনষ্ট করে দেন, দিয়ে আমার হৃদয়ের মধ্যে আমি যে অবিদ্যা মোহের অন্ধকারে আমি তলিয়ে যাচ্ছি, সেখান থেকে তিনি আমাকে টেনে তোলেন কি করে না, অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে। যিনি কৃপা করে আমার হৃদয়ের মধ্যেও প্রেম ভক্তির প্রকাশ দিয়ে দেন। আর বেদে গায়ে যাহা রচরিত, সমস্ত শাস্ত্র বেদ যার গুণগান করছে। আমাদের শাস্ত্রেও, বেদ শাস্ত্রে বলা হয়েছে কি,
যে কেউ যদি ভগবত বিষয়ে জানতে চান, ভগবানের করুণা লাভ করতে চান, ভগবানের অনুগ্রহ লাভ করতে চান, তাহলে তাকে কি করতে হবে না, তদ বিজ্ঞানার্থ গুরুম মেবাভিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। অর্থাৎ ভগবানের বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করতে হলে যেতে হবে শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে। এখানে গুরুরও দুটো যোগ্যতার কথা বলা হয়েছে। হ্যাঁ, বেদ শাস্ত্রেই বলা হয়েছে যে গুরুর কি যোগ্যতা। গুরু মানে কি, আমরা তো জগতে দেখছি হাজারো গুরু ঘুরে বেড়াচ্ছে, হাজারো গুরু ঘুরে বেড়াচ্ছে যাদের কোনো যোগ্যতাই নেই। এখন কথাটা বললে খারাপ শোনায়, যে এখন তো মানে কি বলা যাবে, বলতে গেলেও তো খারাপ কথা মুখে এসে যায় না, এটা তো অনেকে মনে ব্যথা পাবে। এখন দেখো, সরকারি চাকরি বা যে কোনো প্রাইভেট কোম্পানি চাকরি করতে গেলেও, ধরো চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদেও যদি কেউ দরখাস্ত করতে চায়, তো তার একটা কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দিতে হয় যে আমার যোগ্যতা কতখানি, আমি 8 পাস কি, হ্যাঁ 8 পাস কি মাধ্যমিক পাস, তার একটা কোয়ালিফিকেশানের দরকার। কিন্তু মানে সবচেয়ে নিগূঢ়তম বিদ্যা যে ব্রহ্মবিদ্যা, সেই ব্রহ্মবিদ্যার যিনি দেবেন গুরু, তার কোনো কোয়ালিফিকেশানের কোনো দাঁড় দাঁড়ে না, কেউ জানেই না। হ্যাঁ, মানে এই তো একটা জগতে একটা তামাশার ব্যাপার চলছে না, মানে একদম মানে বিনা মূলধনে সবচেয়ে বড় ব্যবসা চালানোর মতো, মূলধন ছাড়াই, কোনো যোগ্যতার মূলধন নেই, কোনো বাইরে একটু সাধু বেশ ধরে নিলেই হলো, ব্যবসায়ী গুলো। যাই হোক, কানে একটা কিছু আবল তাবল মন্ত্র বলে দিল, করগে যাও। আর গুরু বলে দিল যে তোমার সঙ্গে তুমি আমার চেলা হয়ে গেলে, আর তুমি আমাকে মাসে মাসে প্রণামী আর প্রণাম করবে, এইটাই গুরু শিষ্য সম্বন্ধ শেষ। মানে গুরুর সঙ্গে কোনো অন্তরের সম্বন্ধে কোনো দরকার নেই, গুরুর সঙ্গে খালি প্রণাম, গিয়ে গুরুকে প্রণাম করবে আর প্রণামই দেবে, ব্যাস তোমার ভবনদী পার। গুরুর সঙ্গে একবার বৈকুণ্ঠের গেটে দেখা হচ্ছে। আর যে গুরুকে কেউ হয়তো চোখেও দেখবে না, গুরুর লোকজন সেই শিষ্য করে চলে যাবে। হ্যাঁ, বলে দেবে যে তোমার গুরুর সঙ্গে বৈকুণ্ঠের গেটে দেখা হবে। এখন বৈকুণ্ঠের গেটে হবে কি নরকের গেটে হবে, সে তারাই জানে, আমি বলতে পারবো না। এরকম তো বলা হয়নি, বেদে গায়ে যাহার চরিত। নরোত্তম ঠাকুর বললেন কি, গুরুকেও বেদ অনুমোদিত হতে হবে। তো বেদ শাস্ত্রে বলা হয়েছে গুরুর দুটো যোগ্যতা দরকার, কি না, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ। এক, গুরুকে সর্বশাস্ত্র জানতে হবে, শ্রুতি শাস্ত্র। অর্থাৎ বৈদিক শাস্ত্র হচ্ছে কি, গুরু পরম্পরায় এসছে শ্রুতি শাস্ত্র, শ্রবণের মাধ্যমে এসছে, কোনো বই পড়া নয়। এই দিব্য অপরোক্ষ অনুভূতি থাকা দরকার। তো শাস্ত্র জ্ঞান লাভ করার জন্যেও অপরোক্ষ জ্ঞান দরকার, দিব্য জ্ঞান। তো সমস্ত শাস্ত্র, গুরু যদি সর্বশাস্ত্রবিদ না হন, তাহলে শিষ্যকে শাস্ত্রীয় আধারে, শাস্ত্রপথ হচ্ছে রাজপথ, মন গড়া পথ নয়। এই যেমনি এখন হাজারো সব হচ্ছে না, মন গড়া পথ। এই পুজো করার জন্য ঠাকুরমশাই বলে দিচ্ছে এইভাবে পুজো করতে হবে, সেইভাবে। আরে ঠাকুরমশাই তো মানে সে কি বলবো, মূর্খানন্দ ভট্টাচার্য, তিনি সংস্কৃতে জানেন না, কোনো শাস্ত্র জীবনে দেখেননি, তারা বিধান দিচ্ছে। তো এইরকম লোক যে বিধান দিচ্ছে, লোকেও হ্যাঁ ঠাকুরমশাই বলে দিয়েছে, দুর্গা পুজো, কালী পুজো, হ্যান পুজো, ত্যান পুজো, কত পুজো হচ্ছে, আমরা তো চোখের সামনেই দেখছি। সরস্বতীর পুজো হচ্ছে, কালীর মন্ত্রে কালীর পুজো হচ্ছে,
লক্ষ্মীর মধ্যে, মানে সব ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, যে যেটা পাচ্ছে। এমনকি ব্যক্তিগত আমার অভিজ্ঞতাও আছে যে তর্পণও করিয়ে দিচ্ছে লোকে এক জায়গায়। আমার নিজের অভিজ্ঞতাতে দেখেছি যে শনির মন্ত্রে তর্পণ করাচ্ছে, অর্থাৎ বৈদিক তর্পণ বিধি কি পিতৃপুরুষের তর্পণ সেটাও পর্যন্ত জ্ঞান নেই। গঙ্গায় যে ব্রাহ্মণরা তর্পণ করাতে একজন শনি মন্ত্রে তর্পণ করিয়ে দিচ্ছে। শনির আমার কোন কুলের কে তার নেই, ঠিক শনি নামে আমি জল দিয়ে চলে। হ্যাঁ, তো এই তো আমাদের অবস্থা, যে কোনো যোগ্যতা দেখে না। কিন্তু শাস্ত্র বলছে যে না, এরকম গুরুকরণ যদি কেউ করে তো অনন্ত জন্ম ধরে অনন্ত গুরু করলেও কোনো লাভ হবে না, প্রেম ভক্তি লাভ হবে না, ভগবত প্রীতি জাগ্রত হবে না, কিছু হবে। কোনো এ জীবন তো দূরের কথা, অনন্ত জন্মেও কিছু হবে। বেদে গায়ে যাহার চরিত, বেদের অনুমোদিত হওয়া চাই। তো বেদে বলা হয়েছে যে গুরুর এই দুটি যোগ্যতা থাকা দরকার, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠ, অর্থাৎ সমস্ত শ্রুতিশাস্ত্রে যার অনন্য জ্ঞান, মানে সমস্ত শাস্ত্রের জ্ঞান আছে, তিনি একমাত্র গুরুপদে। আর শুধু জ্ঞান থাকলেই হবে না, তার সঙ্গে ব্রহ্মনিষ্ঠ, মানে ব্রহ্মানুভূতি সম্পন্ন। যেমনি গীতাতে ভগবান অর্জুনকে বলেছেন জ্ঞান যোগে, যে জ্ঞান লাভের উপায় কি না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। বলেন জ্ঞানীর আগে সঙ্গ করো। এখানেও সেই রকম বলা হয়েছে, হ্যাঁ, যে গুরুর থেকে যদি পরমার্থ লাভ করতে হয় তো গেলাম আর গুরু দীক্ষা হয়ে গেল, এরকম গুরু শিষ্য সম্বন্ধ হয় না। তাহলে তদ্বিদ্ধি, গীতাতে ভগবান বললেন কি, তদ্বিদ্ধি মানে আগে তাকে জানো, তার সঙ্গ করো, তার সঙ্গ করতে থাকো। সঙ্গ করতে করতে যেদিন অন্তরের মধ্যে অনুভব হবে যে হ্যাঁ, এ আমার আপনজন এবং এর জ্ঞান বুদ্ধিটা অন্তত আমার চেয়ে বেশি আছে, হ্যাঁ, মানে এরকমও তো হয়ে যায় না জগতে। দাসের গুরু বন্দনায় বলা আছে যে গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন। যেটা আমরা ভাগবতেও বললাম যে গোবিন্দ বলেছেন যে গুরুকে মনুষ্য জ্ঞান করো না। তো এরকমও আমি অভিজ্ঞতা আছে। একজন বলে আমি তো গুরুকে মনুষ্য মনে করি না। বলে তাহলে কি মনে করো? তাহলে গুরুকে তো আমি জানি ওই প্রথম উকারটা কেটে দিই। মানে গুরুর সম্বন্ধে আমার ধারণা কি, শাস্ত্রে বলেছে যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরুকে মনুষ্য জ্ঞান করো না। তার মানে আমি মানুষ মনে করি না, মনে করি গুরুকে, গুরুর প্রথম শব্দ উকারটা কেটে দিই, যা হয় তাই মনে করি। মানে মনে করো যে গুরু আমার চাল মানে অন্ন টন্ন পায় না, ও ঘাস খেয়ে থাকে। হ্যাঁ, যত মিথ্যাচার লোকে গিয়ে গুরুর কাছে করে, কপটতা মিথ্যাচার গুরুর কাছে করে, মনে করে যে গুরু তো আমার মনুষ্য নয়, সে তো গরু জাতীয়, যে সে কিছুই বুঝবে না, জানে না। হ্যাঁ, আর এই মনে করে গুরুকে আরো বোকা বানানোর চেষ্টা করে। তো এইটা সবচেয়ে মূর্খতা। যে মনে করে যে আমি গুরুকে গরু বানাবো, বুঝতে হবে সে যে কোথায় তলাবে তার ঠিক ঠিকানা নেই। কারণ সে জানে না যে গুরু কি বস্তু। হ্যাঁ, যার সঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, যার সঙ্গে সদা বিরাজমান রয়েছে, আর তাকে যে বুদ্ধ বানাতে যাবে সে বিপদে পড়বে।
তো তাই বললেন কি তদ্বিদ্ধি, তার সঙ্গ করো, করে যখন জানবে যে হ্যাঁ এ শ্রেষ্ঠ জন, আমার বিচারে এ সর্বশ্রেষ্ঠ জন, তখন প্রণিপাতেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্র মানে বিশেষভাবে, প্রকৃষ্টভাবে, নিপাত, নিপাত মানে যেমনি আমাদের বলে না দণ্ডবত প্রণাম, তো দণ্ডবত প্রণাম মানে কি, একটা লাঠিকে যদি ছেড়ে দেওয়া যায়, লাঠি মানে দণ্ড, লাঠিকে ছেড়ে দিলে সে পড়ে যায়, সে আর এদিক ওদিক তাকায় না, লাঠি কখনো ভাবে না যে না না আমি একটু এইদিকে আটকাই ওদিকে আটকাই, যে উদ্দেশ্যে ছাড়া হয় সেইখানে পড়ে। তো প্রণিপাত বা দণ্ডবত প্রণাম, গুরুকে দণ্ডবত করতে বলা হয়। দণ্ডবত মানে কি, গুরুর কাছে নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া, হ্যাঁ, তা নিজের মন এবং বুদ্ধি এই দুটোই গুরুর কাছে আত্মসমর্পণ করে দেওয়া। এ নয় যে গুরুর সামনে গিয়ে পায়ের ওপর সাষ্টাঙ্গে পড়লাম আর ভেতরে মন থেকে অন্য বিপরীত চিন্তন চলছে, সেটা হবে না। মন বুদ্ধিকে সমর্পণ করতে হবে। শরীর সঙ্গে করে সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু প্রণিপাত শব্দের অর্থ কি, যে প্রকৃষ্টভাবে গুরুর কাছে মন এবং বুদ্ধিকে শরণাগত করে দেওয়া। তো তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তারপর গুরুকে জিজ্ঞাসা করো পরমার্থ তত্ত্বের কথা, এবং শুধু জিজ্ঞাসা করলেই হবে না, সেবাও করতে হবে, গুরুকে সেবা করতে হবে। গুরু সেবা না করলে কোনো ফল নেই। এখন সেবা বলতে লোকে মনে করে সেবা মানে কি, হ্যাঁ গুরুকে কিছু পয়সা করে দিলাম, কি বড় জোর গা হাত পা টিপে দিলাম, কাপড় জামা এনে দিলাম, এই গুরু সেবা? সেবা কথার অর্থ কি আগে জানতে হবে। হ্যাঁ, যে সেবা কথার অর্থ হচ্ছে সুখ প্রদান করা, অর্থাৎ আমার আচরণ এমন হবে, আমার আচরণ মানে কিছু, গুরুর সামনে আচরণটা ভালো আর পেছনে খারাপ তা বললে হবে না। আমার আচরণটা সর্বসময়ের জন্যেই সর্বদা স্মরণ রাখতে হবে যে গুরু আমার সঙ্গে আছেন, গুরুর দৃষ্টি আমার প্রতি আছেন, তিনি আমাকে ছেড়ে নেই, তিনি আমাকে রক্ষা করছেন, আমার সবচেয়ে বড় রক্ষাকর্তা তিনি রয়েছেন, প্রতি পদে তিনি আমাকে রক্ষা করছেন, আমার সঙ্গে রয়েছেন, এবং আমার চালচলন এমন হওয়া উচিত যাতে গুরুর প্রসন্নতা, এমনভাবে আমার চলা উচিত যাতে গুরু প্রসন্ন হন। আর গুরু যদি অন্তরে বিরক্ত হন, রুষ্ট হন, তাহলে সেবা হয় না। সেবা কথার অর্থ হচ্ছে তাকে সুখী করা। তো তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তারপর উপদেশন্তিতে জ্ঞানম, তারপর গুরু তোমাকে ব্রহ্মবিদ্যার উপদেশ করে। উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা, শুধু জ্ঞানী বলে বলেননি, তত্ত্ব সম্বন্ধে যার অনুমান আছে এরকমও বলেন। হয়তো একজন অনেক শাস্ত্র পড়েছেন, অনেক শাস্ত্র জ্ঞান আছে, অনেক বই পড়া জ্ঞান আছে, কিন্তু বই পড়া জ্ঞান থাকলে হবে না। যার অনুভব আছে, যার নিজের জীবনে সেই জ্ঞানের প্রয়োগ আছে, তাই বললেন পরম তত্ত্ব সম্বন্ধে যার অনুমান আছে সেরকম লোক নয়, তত্ত্বদর্শী নয়। পরম তত্ত্ব, পরমেশ্বর শ্রী গোবিন্দ, শ্রী রাধারানীকে যিনি সাক্ষাৎ অনুভব করেছেন, সাক্ষাৎ দর্শন করেছেন, সেই রকম গুরুর কৃপা লাভ করলে তবে জীবনে প্রকৃত জ্ঞান লাভ হবে, এবং তবে এই জীবনেই ভগবত দর্শন হবে, এই এক জীবনেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আর আরেক জন্মের অপেক্ষাও করতে হবে না। এরকম গুরু যদি ভাগ্যে মেলে, বেদে গায়ে যাহারও চরিত, তাই বেদ বললেন কি, শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠম, গুরুর এই দুটো যোগ্যতা থাকা দরকার। এক, সমস্ত শাস্ত্রে যার পূর্ণ পারদর্শিতা, আর যিনি ব্রহ্মানুভূতি সম্পন্ন, ভগবানের সাক্ষাৎকার পেয়ে ভগবানের থেকে যিনি প্রত্যক্ষভাবে স্বরূপ শক্তি ভগবান যাকে দিয়েছেন, তিনি পারেন জীবের মনের ওপর ক্রিয়া করতে। এই যে ভক্তদের, শিষ্যদের হৃদয়ের ময়লা ধুতে হবে, তো যে অন্যের হৃদয়ে ঢোকার শক্তি নেই, সে কি করে ময়লা ধুতে পারে? যার মধ্যে সে শক্তি আছে, ভগবানের সে শক্তি আছে,
সেই পারবে অন্যের হৃদয়ের মধ্যে ঢুকে তার ভেতরটা দেখবে, জানবে তার কত জন্মের ইতিহাস কি আছে, অনন্ত জন্ম ধরে সে কবে কি সুকৃতি করেছে যার জন্য সে আমার কাছে আসতে পেরেছে। মানে সদ্গুরু আগে সেই সব লক্ষণগুলো তো দেখবে তার ভেতরে ঢুকে, দেখে তারপর তাকে আস্তে 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 টানবে, তার ভেতরের ময়লাগুলো ধুতে থাকবে। ঢুকে তাকে পরিষ্কার না করলে সেখানে ভগবান বসবেন কি? ভগবানকে তো নিয়ে কেউ নর্দমার উপর বসাবে না। নর্দমা ধুয়ে সাফ করে সুন্দর ফুলের কুঞ্জ করতে হবে, ফুলের সৌরভ আসবে, তবে তো সেখানে যুগল কিশোর বসতে পারবে। তো সেই সব গুরু দায়িত্ব হচ্ছে গুরু। তো নরোত্তম ঠাকুর গুরু মহিমা বলতে কি বলতে নিজ গুরুর স্মরণ হয়ে গেছে। তাই বললেন কি, শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। বলে দেখো আমার গুরুদেব হচ্ছেন করুণার সিন্ধু, করুণার সমুদ্র। তার মতো করুণা, তার মতো স্নেহ, তার মতো প্রেম জগতে কোথাও মানে ছিল না, নেই, হতে পারে না। এত স্নেহ আর কোথাও হতে পারে না। শ্রীগুরু করুণা সিন্ধু। আরে জগতের লোককে কি সবসময় মন রেখে চলতে হবে? জগতে তুমি যদি কার সঙ্গে প্রীতি করতে যাও তো সবসময় দেখতে হবে যে লোকের হাতে হা মেলাতে পারো, তবে লোকে খুশি থাকবে। আর যদি একটু এদিক ওদিক হবে অমনি বন্ধুত্ব যাক। কিন্তু গুরুদেব আমার এত করুণাময় যে আমরা তার কিছু মানছি না, কিছু শুনছি না, তবুও তিনি আমাদের পেছন ছাড়বেন। তবুও তিনি তার করুণার দৃষ্টি, তার স্নেহ থেকে কখনো তিনি বঞ্চিত করেন না। জানেন যে জীবের কোনো যোগ্যতাই নেই, কিন্তু তবুও নিজেরই করুণার বশে তিনি নিজে আত্মসাৎ করে জীবকে নিজের দিকে টেনে নিতে থাকেন এবং গোবিন্দ চরণের দিকে তার চিত্তবৃত্তিকে ঘোরাতে থাকেন। তাই বললেন শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনারও বন্ধু। ভালো লোকের বন্ধু তো ভালোজন সাধুজন হয়েই থাকে, কিন্তু যারা খারাপ অধম, যাদের কোনো স্বীকৃতি নেই, কে তাদের দিকে তাকাতে চায়? কিন্তু আমার গুরুদেবের স্বভাব এমন যে তিনি অধম জনারও বন্ধু। তিনি জানেন যে এদের মতো দোষ, মানে এত বাজে, এত নোংরা হৃদয় আর কোথাও নেই। কিন্তু জেনেও যেমনি কতজনের বাজে জিনিসেই প্রেম থাকে। অনেকে আছে গরম অন্ন খেতে ভালো পায় না, পান্তা ভাত ভালো লাগে। জানে যে ওটা দুদিনের বাসি পান্তা খেয়েই আনন্দ পায়। বলে এইটাই তো পাকাল করে খাবো, কেমন সুন্দর এতে চানাচুর দিয়ে লেবুর রস দিয়ে খাবো, এইটাই ভালো। কিন্তু পুষ্টিকর যে গরম অন্ন সেটা তার ভালো লাগে, মুখে রোচে না, পান্তা ভালোবাসে। তো গুরুদেবেরও আমার করুণার বশে তার স্বভাবটা এমন। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। তিনি ভালোজন যারা, তাদের দিকে তার দৃষ্টি অতটা যায় না। যারা অধমজন, অযোগ্যজন, তাদের প্রতি তার যেন স্নেহের ভাণ্ডার, তাদের প্রতি একেবারে অবাধ গতিতে স্নেহের ভাণ্ডার খুলে দেন তাদের প্রতি। অধম জনারও বন্ধু, লোকনাথ লোকেরও জীবন। নরোত্তম ঠাকুরের মনে পড়ে যাচ্ছে, স্মরণে আসছে তার নিজ শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী প্রভুর কথা। তাই বলছেন আমার প্রভু লোকনাথ গোস্বামী, তিনি শুধু আমার জীবন নন, তিনি প্রতিটি ভক্তজনেরই জীবন স্বরূপ। লোকনাথ লোকেরও জীবন বলে শ্রী লোকনাথ গোস্বামী প্রভু শ্রীপাদ পদ্মে প্রার্থনা করছেন, আহা প্রভু করো দয়া, যে হে প্রভু আমি তো পড়ে আছি, তুমি আমার দিকে একবার দয়া করো। আহা প্রভু করো দয়া, দেহ মোরে পদ ছায়া, আমাকে তোমার শ্রীচরণের ছায়ায় রাখো। আমাকে তোমার চরণের ছায়া থেকে সরিয়ে দিও না। আমি ত্রিতাপ জ্বালায় জ্বলে যাচ্ছি, সংসারের ত্রিতাপ জ্বালা আমাকে জ্বালিয়ে মেরে ফেলছে। তুমি তোমার চরণরূপী কল্পবৃক্ষের সুশীতল ছায়ায় আমাকে রাখো। দেহ মোরে পদ ছায়া, সেই শীতল চরণের ছায়া দিয়ে আমাকে নিজ চরণ প্রান্তে কৃপা করে টেনে নাও, নিজের চরণ প্রান্তে রাখো।
তাহলে আমার যে ভালো হবে শুধু তাই নয়, তোমারও নাম হবে। এবে যশ ঘুষুক ত্রিভুবন, তোমারও কৃপার যশ, যে তুমি যে কত কৃপাময় করুণাময়, তোমারও সেই যশ ত্রিভুবন জুড়ে ব্যক্ত হবে। প্রভু তাই আমারও ভালো হবে, তোমারও ভালো হবে, তোমারও যশ ত্রিভুবনে ব্যক্ত হবে। প্রভু আমাকে নিজ চরণ আশ্রয় দাও, নিজ চরণ ছায় আমাকে রাখ। এই প্রার্থনা ঠাকুর নরোত্তম লোকনাথ প্রভুর চরণে করলেন। এইটাই প্রেম ভক্তি চন্দ্রিকার প্রথম নরোত্তম ঠাকুরের রচিত কথা। রাধে রাধে।